যাবে, মা যাবে, বাবা যাবে, আপনজন স্বজন কেউ যাবে, বন্ধু বান্ধব যাবে। আরে বাবারে না মরে কি থাকতে পারবেন? আরো জোরে বলতে হবে, না মরে কি থাকা যাবে? অমর কেউ থাকবো? এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सारा दुनिया सारा दुनिया रसूलुल्लाह अलैकुम, आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे तो पारा या नबी। सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सारा दुनिया বন্ধুরা কষ্ট হচ্ছে আপনাদের, ওয়াজ একটু বেশি বর্ধিত হয়ে যাচ্ছে না? এটা আমি আবার সেকেন্ডের মধ্যে টেনে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। কয়েকবার দুরূদ সালাতু এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না স্থায়ী? আর কি বারেটে না ওমা কেন বড় করে না আর কি বারেটে হলে গুসা লাগে না? जिंदगी एक किराया का घर है, आरो जरा ना, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। सारा दुनिया इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, ये जो महफिल का ये जो महमल का झूला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। सारा दुनिया বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুশারির তলে, আতর গোলাপ চন্দ্রময় কাঁদে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মুরে। ঠিক কিনা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, টাই স্যুট থাকবে না, জুব্বা থাকবে না, পাগড়ি থাকবে না, সুন্দর সুন্দর রুমাল থাকবে না, সাদা কাপড় রং কলতের কাপড় পরতে হবে কি হবে না? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জিন্নাতের দল, এই ইনসানের দল, লাখারাত বাড়ি, জমিদারি, গাড়ি আর বাড়ি নারী সবকিছু ত্যাগ করে আরেকটা যেরকম মালিকের ঘর থেকে বের হতে হয়, অনুরূপ ভাবে আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, এত বাড়াবাড়ি করতে যাস কেন? ভাইয়ে ভাইয়ে দেওয়ার, ভাইয়ে বোনে দেওয়ার, মারামারি, কাটাকাটি, দুশ্মনী কি জন্য করতে লাগলি? তোর জানাজার নামাজ আমি পড়বো না, আমার জানাজা তুই পড়বি না, তুই মরলে আমি পানি দিতে আসবো না, আমি মরলে তোর চায়নাও যেন না দেখি। বন্ধু, কার আগে কে মরতে হয় কার কি জানা আছে? বন্ধু, যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য এত কিছু আমরা করতে লাগলাম, একজনও আমাদের আসল সঙ্গী না, ঠিক কিনা? আর আজকে যারা আওলাদে রাসূলের মাহফিল সাজায় দ্বিতীয় সেরা দামে বের করতে লাগলাম, মাওলা রে একটিবার পড়ো না, সারা বিশ্বের জমিনে দ্বিতীয় সেরা দামে কি? আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন, এ আমার জিবরাইল, আমার নবী তো উম্মতের পাগল, আমি কিন্তু আমার নবীর পাগল। নবীর নূরানি সেজদা দেখে, নবীর কান্না দেখে আমি আল্লাহ বাঁচতে পারছি না, কুদরতের মায়ার মধ্যে পড়ে গেলাম, কুদরতের তত্ত্ব জলজলা এসে গেলাম, আমি দৌড় দিয়ে তোমাকে পাঠাইতে লাগলাম। আমার নবীর কান্না আমার বরদাস্ত হচ্ছে না, যেই মোস্তফার কারণে খোদার খোদাই বানাইলাম, ওই নবী কেন তো কান্না দিয়ে চোখের পানির সাগর বানাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদাতে থেকে উঠে যান, সেজদাতে ছেড়ে দিন, উম্মতের মায়া কান্না বন্ধ করুন। আরো কান্না বাড়াই দিলেন, আরো কান্না বাড়াই দিলেন। এক মক্কায় গিয়ে কাঁদতে কাঁদতে কাঁদতে, মাওলা তুমি কি চাও? আমার মুনি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনি বলতে লাগলেন, ইয়া আল্লাহ আমি মাথা তুলবো না, মাওলা বদলা তুমি কি চাও? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আই তাই নফরিদ ওনে মুস্তাফায়ে হন কি চাইতে লাগুন, আর নবী আতিককে জোশুর বুদ্ধি ফরি ডঙ্কা বাজাই দিতে, মাওলাই রহমাতুল লিল আলামিন নবী সরহিদের গুরুত বই 9 নম্বর ওয়ার্ড বোয়ালখালী পৌরসভা 1450 বছর পরে মোরম সাইবেগুই, কিন্তু ইতার অন্তরতুন আর আওলাদের মহব্বত নিন্ন করে ইতারা গসারি ইতারা গসারি, বাড়ি সারি, বফুয়া সারি, আগামী হাইরুর ব্যবসা বাণিজ্য সারি, যেতে ইতারা প্লাস্টিকের হক আদায় করি বললে বই যাইব। আই মুনিব তো মোস্তফা তার মদিনার তার নেভাজ্য সুবহানাল্লাহ। কিয়া ইয়া রাসূলুল্লাহ কদ আনা খয়ুন্দনা না আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সুবহানাল্লাহ। আল্লাহ শায়র গতুনা আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও জগৎবাসী হল, বলখালি বরবাসী হল, আয় খোদা তোর শায়র গতুনা আছে, জিন্দেগি দেখি না ধরতে জুম না, কথা হইতে জুম না, তো আর খোদা খদে তোরা মুস্তফার ফলা শুরু কর। ওমা কিয়া খোদা আয় খোদা পাবে লাই, অন্য হলো মাধ্যম আর নাই। সুবহানাল্লাহ। নবী সারা নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলা, নবী ছাড়া, ঠিক কিনা? আরো জোরে বন্ধুরা, নাতিয়ে কালামের দিকে নয়, দ্বিতীয় সেরা দামে বের করে ফেললাম। বিশ্বের চরাচরে এক নম্বর দামি সম্পদ পেয়ে গেলাম, আল্লাহ ঈদে মিলাদে মুস্তাফা, ঈদে বাআসা ফীহিম রাসূলা, যেদিন তোদের মাঝে আমার কলিজার টুকরা নবী পাঠাইলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সেরা দামি যখন তালাশ করতে গেলাম, খোদার কসম বন্ধুরা কোন তাফসীরের কিতাবে পাবেন না, আমি অনেকদিন রিসার্চ করতে 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 হঠাৎ করে এই জায়গায় যখন আসলাম, কি রে মাওলা আমার নবীকে নিষেধাজ্ঞা লাগাই দিলেন, টাকা আপনার দরকার নাই, হীরা
আপনার দরকার নাই, স্বর্ণ আপনার দরকার নাই, বিটা মাটি আপনার দরকার নাই। প্রথমে প্রমাণিত করে আমার নবীও মানুষ, আমরাও মানুষ, আমাদের মাঝে টাকার দরকার, আমাদের মাঝে বিটা মাটির দরকার, আমাদের মাঝে পানির দরকার, আমাদের মধ্যে আইসিসতের দরকার। আল্লাহ বলতে লাগলেন খবরদার, মানবীয় খবর পড়ে আমার নবীকে আমি পাঠাইলাম, কিন্তু তোদের মতন মানুষ মনে করলে এক্সিডেন্ট করবি। এই কারণে কোরআন বলে দে বিসমিল্লাহির রহমানির রহিম আতাজারু দোয়া আর রাসূলে বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা। খবরদার তোরা আন নবীরে বদ্দা বলে হই, হাক্কু বলে হই, চাচা বলে হই, মা বলে হই, আন নবীরে নড়াইকু ওমা অমনি কিয়া হয়তো তোরা গালার ফাড়া দিয়ে রে নবীরে রক্ত মাংস দেখিয়ে রে হইবে নবী তো আর বদ্দা, নবী তো আরো পাল্লার এ সিদ্দিক আকবর খবরদার মা ইশারে দিয়ে রে জামাই বাবু নহই আর কেন বড় করে হন না আয় দিনে কোরআন হদ ইয়া কেলে দুশ্মনী হন না হন ইয়া কোরআন সুরল বাইরে না নয়, ইমান সুরল বাইরে না নয়। এখনো কি শূন্য গরত বইতে বেটার আছে না, ঐক্যন দরকার আছে না নাই? ঐক্যন হলে আপনি হন করবে না করিব শূন্য যদি একখানা মাত্র আবাদি দেয় না। এখনো কি আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা বিশ্বের ভিতর বেশনা হন, বাংলার বেশনা হন, আর আমার হন কাফরের নামাত অনৈক্যতার হারড়ে কিল্লে জেফিরের মুরিদার হবে নন গুই আর হন মানে নাই। আহলে সুন্নাতুল জামাত অন ভরিব না এখন বড় করে হন না ফিজ যার সুন্নিয় মনে থাকবো না। এখনো যদি ঐক্য আনি ন পারে আর আরেকটা জন্য না হুঁশিয়ার পৃথিবীর বাপ পক্ষে একটু বুঝন, অনত্ব মরম করিব, আত্ম মরম করিব, ঠিক না? ও বাসিয়ল আল্লাহর ফাটাই দেখিলে লিয়াবুল হুকুম হন না, সুবহানাল্লাহ হন না। আল্লাহকে আর একটা হাইবেল লাইট গুঞ্জে বেলে ফাটাই দে না তাহলে হইতে আমার দুনিয়া বন জন্তু জোন মানাই ইতার দ্বারা রেখে গেল, ঠিক না বেটি? গরু সলে যদি ওড়ে যদি সলে যদি একবার হইতে তু আর জবে ঘুরে হাইব অনেক ছবি পাইতেন না। আর আরো জানি না জানি কুলু নাফসিন জানি না, তারপরও ফান্দাগিরি সাজি না, গুন্ডগিরি সাজি না, সিটিংবাজি সাজি না, বাটফারি সাজি না, মিশাওয়াতা সাজি না, আরামোহন সাজি না, খুনগরন সাজি না, ক্লিকবাজি করন সাজি না, গিবত করন সাজি না। খবরদার 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 হুঁশিয়ার। পৃথিবীর জগতত বই অলিয়ার নাম কঠিন ন, এক নাম্বার শর্ত মিশাওয়াতা সারি দাও ইনশাআল্লাহ না। মিশাওয়াতা হইম না, মিশাওয়াতা না হইলে মজা পাইম না, ঠিক না? মিশে না হইলে বলে ফেট সত্যনু আল্লাহু আকবার। ইমাম হোসেন কি মিশাওয়াতা হইতে না? বড় করে হন না, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত ফেট্টো আরাম উত্তম বাসন কি উত্তর আমার সাইড নে যেই যেই বই নে যেই যেই ধান নে হনের বাকবাদন আছেন হুঁশিয়ার সাবধান হন হইলাম। ফার্স্ট ওয়াক্ত নামাজ ঠিক মতো বললি ওবো না, নফললি এজি দিয়ে হন না, ফললি হোসাইনে হন না। এই শিক্ষা এখন চলে যেতে হয় যারা মনে ডরাব দেয় রাজি রাত রস করে ভাল্লা ও মা ও মা কে টিয়া দিবেন নি আসান না যারা দিলে হয়তো টিয়া থেকে শর্ট কভার না হয় ও মা হ্যাঁ কে আমার মানে গলা ডিবি ডিবি লিখবে কে লিখুন চলো দুনিয়া বকার শহরানম أغثني يا رسول الله پریشانم پریشانم أغثني يا رسول الله واہ واہ ادلے کون ایک کو بارا کتنے فلم نا صاحب کس نوازی کنا তবে বাঁচা রসাজি কোন
मरीज दर्द इस्यानम अगफिनी या रसूल अल्लाह सरा दुनिया अगर रानी बगर खानी गुलाम सुल्तानी दिगर चीज नमीदान अगसिनिया रसूल अल्लाह सरा दुनिया आयो जोशुदपुर मुशर्रफ वेलाय बाबा आजो अमीर मुआविया तागी आमीन हन ओबुक 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 आते बरकियाल नगरी आवाजी আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন ফইলে ইঙ্গিত দিয়ে ফতোকে ওয়াজি গরম দরকার আছে তারপরও ইমাম আলী মক্কাম হুসাইন আলে বাইতে রাসূল আল্লাহর কোরআন ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্তের জন্য দ্বিতীয় সেরা দামি মওলা একটু বলো না সরখিজিরপুরের জমিনে বলখালী পৌরসভার হাসান রেজার বক্তব্য হবে কোত্থেকে ওয়াজ করব আমার মনিব মওলা দিশা দিয়ে দিলেন ও জগৎবাসীরা দুনিয়ার আনসার মুহাজির মদিনার জমিনের মধ্যে বসে আমার মাহবুব মুস্তাফার জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা পয়সা এক কাট্টা করে ফেললো ইয়া রাসূলুল্লাহ সবকিছু আপনি না করে দিন প্রথম একটি উত্তর বের হয় আমরাও মানুষ নবীও মানুষ দুই মানুষ এক বরাবর নয় আমাদের কাছে বিটা মাটি সম্পদ দরকার আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মদনীবাসীর আনসার মুহাজিরের কোন সম্পদের দরকার নাই জান্নি ভাবে আইয়ুকুম মিসলি ইউতঈমুনি ওয়া ইউসকিন আমার মত তোমরা কে আছো সময় বেসাল রাখতে রাখলে আমার আল্লাহ যে সময় আহারের প্রয়োজন আমাকে খাবার দিয়ে দে যে সময় পানির প্রয়োজন আমাকে পিয়াইয়ে দিয়ে দে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও আওয়াজ में किसके जगह ঠিক করো না কি রে এতবার হম করো না সালাত দুনিয়া صلاة يا رسول الله عجب رنگ پر گئے بار مدینہ کہ سب جنتی گئے نثار مدینہ صلاة دنیا আসুন জগতের বন্ধুরা দ্বিতীয় সেরা দামিটা বের করে ফেললাম কারবালার শিক্ষা যখন আমরা চাই আমার মনিব মাওলা প্রথম প্রশিক্ষণ দেয় আলে বাইতে মুস্তাফার কত মর্যাদা এক নাম্বার সেরা দামি আমার নবীর মিলাদুন নবী দ্বিতীয় সেরা দামি আল্লাহর কোরআন বলতে লাগলেন জিবরিল আমার নবীকে শোনায় দাও এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ করবে না আমার নবী হু করে কান্না দিয়ে উঠতেই ও জিবরিল আমার নবীকে সান্ত্বনা দিতে পাঠাইলাম কান্না বাড়াই দিলে কেন হযরত সাইয়েদনা জিবরাইল এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে জিবরিল কেমন করে বন্ধ করব কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাই দিলেন বলে যে না 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 ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে সরখিজিরপুর পৌরসভার জমিন বলখালীর কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ একটি শুভ সংবাদ দিয়ে দিলেন বিশ্বের দ্বিতীয় সেরা দামি আপনার ঈদে মিলাদুন নবীর পরে আরেকটি দামি সম্পদ আমার আল্লাহ আপনার উম্মতদের জন্য দান করে দিলেন উপহার বানিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আকরা পরে করে সুবহানাল্লাহ এতক্ষণ ওয়াজ করে আসিরি কিল্লাইয়া কারবালার মাহফিল গজ্জন কারবালারে আর খোদা কি বানাই দুনিয়া জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ যদি বানাই তাকে হয় আর নবীরে কই দাও আর নবীরে নখান দিবেন লাই দ্বিতীয় সেরা দামি যারা পালন করিব আর মনিবুর হাসান ফুসাল্লর ইয়া আল্লাহ
দ্বিতীয় সেরা দামি কি হতে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সাহাবী রাসূল কলতি ইয়া সিদ্দিক আকবর আছেন মান হুমুল কারাবা قال رسول الله صلى الله عليه وسلم আলী ফাতিমা ওয়া আবনাহুমা বড় করে হন সুবহানাল্লাহ আর সাত গায়ে ফাদে কেন সাত গায়ে যদি খারাপ না হলো তো এটা যদি সরকার হতো না হইতো খড় হইবে আমিন না হইবেন আমিন কেতে বুঝতে কষ্ট না হলো ইয়া বার গজি দ্বিতীয় সেরা দামি কারবালার শিক্ষা যাইন দেই অনেক শিক্ষা কি লইতেন গোটা বিশ্বের ভিতর যারা দ্বিতীয় সেরা দামি বলে হয় আল্লাহ এক নম্বর সেরা দামি আন নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বড় করে হন সুবহানাল্লাহ দ্বিতীয় দামি আন নবী হতে তারাকতু ফিকুম সাকালাইন আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কোরআন ওয়া ইতরাতি আরেকটি হলো আমার আওলাদ রাসূল ইমাম হুসাইন আলা হযরতের কলম আল্লাহু আকবার আহলে সুন্নাত কাকে পেড়া পার আসহাবে नजब है और नाम है नजब है और नाम है इतरत रसूलुल्लाह की नजब है और नाम है इतरत रसूलुल्लाह की सलातुल्लाह প্রশিক্ষণের পালা যখন এসে গেল তাহলে শুরু করে দিই আমিন বলেন না কারবালার শিক্ষা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইমাম আলী মাকাম হুসাইন সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি নবীর আওলাদে পাক আমার নবীর ঘোষণা খোদার ঘোষণা যাদের প্রেম প্রীতি ভালোবাসার একমাত্র অবদান কোরআন বলে জান্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেহেতু বন্ধুরা আমার ভাইরা আমার কোন ইমামে হুসাইন যার মতন কোন মার সন্তান কোন বাবার সন্তান এখনো কি জন্ম হয়েছে জন্ম হবে হুসাইন জैसा শহীদ আজম হুসাইন जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है পড়তে পারবেন না হুসাইন जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया দ্বিতীয় সেরা দামি আওলাদে রাসূল আল্লাহর কোরআনের ঘোষণা মাওলারে গোটা বিশ্বের চরাচর আর কাউকে কি পাও নাই 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের মধ্যে উপবাস শিরখার দুধের বাচ্চা নারী জাত 72 জন ইয়াতবা 82 জন 22,000 সৈনিক দিয়ে 5,000 সৈনিকের পানিবন্দির ঘেরা সারা বিশ্বকে তাক লাগাই দিলেন বনের জন্তুরা পর্যন্ত পানি পান করবে সিগাল কুকুররা পানি পান করবে যেই মুস্তাফার কারণে ফোরাত নদী পেয়ে গেলাম সেই মুস্তাফার কলিজার টুকরা নাতি এক ফোঁটা পানির জন্য জান কুরবান করবে আজকের কি কা খতা থি আই জালিমো বতা দো প্যাসা তড়প রহা হ্যায় পানি জরা পিলা দো প্যাসা পিছড় না जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से सारा दुनिया
ছোট্ট শিরখার দুধের বাচ্চা 9 মাস বেশি আর কম। অনেক হাদিসের কিতাবে তুষি এসে গেল। পৃথিবীর জগৎবাসীরা তলোয়ার ধরতে জানে না, দৌড়াদৌড়ি করতে জানে না, হস্তি বাহিনী নাই, তলোয়ার বল্লম নেজা নাই, তীরান্দাজ বাহিনী নাই। ও মাওলা, কোথায় ছিল, কোন পরিতে ছিল ইমামে হোসেন, যার জন্য জান্নাতের কাপড়, যার জন্য জান্নাতি আহার, যার জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট, যাকে পিপাসা নিবারণ করাইতে চকলেট বানিয়ে মোস্তফার নূরানি জিহ্বা মোবারক হযরতে ইমামে হোসেনের গালের ভিতর ফুটি করে দিয়ে পিপাসা নিবারণ করাইতেন। ও মাওলা, কোন পুরীতে ছিলেন, কোথায় ছিলেন? ইমামে হোসেনের নির্মম শাহাদাত, নির্যাতিত নিষ্পেষিত স্টিম রোলার নির্যাতনের ছিল, মাংস ছিঁড়ে ছিঁড়ে জ্বরে পড়লো। 3 দিন উপবাস যাপন করবে, 2 তারিখের মুহররম থেকে পানি বন্ধ হয়ে যাবে। এত নির্যাতন মাওলা কেমন করে তুমি সয়ে নিলে? যে ইমামে হোসেনের কারণে জান্নাতি আহার মৌলা কিয়ামতের পূর্বে ওপেনিং করে দিলেন। ওই ইমামে হোসেনের শাহাদাত মৌলা মানলে কেমন করে? অসংখ্য হাদিসে পাক বলে যে ইমামে হোসেনের পাগল তোরা বান্দারা নয়, আমার নবী নয়, আমি আল্লাহ ও হুসাইনের প্রেমের পাগল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কেমন করে পারলে? বলে যে আমার প্রিয় রাসূলকে জিজ্ঞাসা করো, যে মুস্তাফা চাঁদকে দ্বিখণ্ডন করে দেন, মরাকে জিন্দেগি দিয়ে দেন, মরা গাছের শিব পুড়াই দেন, উস্তুনে খান্নার খান্না ছুড়াই দেন, গাছকে হাঁটাই দেন, জাহান্নামীকে জান্নাতি বানাই, জিরুকে হিরু বানাই, পাথরের জবান খুলে দেন। আমার প্রিয় রাসূলের মামলার কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরতের জবান খুলে গেল, কলমজাত হয়ে গেল। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, डूबे हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। ऊंचा आवाज से बोलो ना सुभान। जय नबी মরাকে জিন্দেগি দিতে পারে, গাছকে হাঁটাইতে পারে, পাথরের জবান খুলতে পারে। ইয়া রাসূলুল্লাহ 1,65,000 ঊর্ধ্বে যেই মুস্তাফার মুজিজা, ইয়া আপনি কেমন করে রাসূল জিন্দা মুস্তাফা হয়ে মদিনার রওজা থেকে চেয়ে রইলেন? আবার রাবায়েতে এসে গেল, ইমামে হোসেন বলতে লাগে, না না না, আমার নবী জিন্দা। যারা নবীকে মরা বলে ওরা এজিদের বংশ, ওরা এজিদের দল। যারা নবীকে জিন্দা মানে ওরা হোসেনের দল। ওই ইমামে হোসেন মামলা বলে যে তোমরা ইতিহাস করো, যে সময় তলোয়ার নেজা বললাম তীর আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে জড়তে ছিল, ওই মুহূর্তের মধ্যে খোদার জাতের কসম আমার মুস্তাফার এক হাতের মধ্যে আবে কৌসার আর এক হাত আল্লাহর দিকে তোলা ছিল। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই সময় নূরানি রাসূলের নূরি চেহারা দেখে সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। তলোয়ার নেজা বললাম এজিদের যত আমার গায়ে লাগতে লাগলো, আমি মধু পরিণত হয়ে গেল, আমি আরাম বোধ করতে লাগলাম। জফাজুক ইশক মে হোতা হে वो जफा ही नहीं, सितम न हो तू मोहब्बत में, तू मजा ही नहीं। जरूर ना सुभान अल्लाह। आन मुस्तफार नूरानी सेना जाता है देखी इतना तलवार मार दे, बल्लम मार दे, आर तीर मार दे, इन हाथ में मधु भरे नितर एत लाइन आस्ते आसिलाम जान कुर्बान করে দিলাম। এখানে বড় করে সুবহানাল্লাহ। প্রেমের মধ্যে সাজানা মজা, এই মাশাআল্লাহ, এই মজা সেক্কা প্রেমের মধ্যে কি সাজা সাজা জিবে পুত করি এরা মানলি তারে ইবে ফায়দা মজা। আজ এ জোর গরত বই ওয়াজনের মজা পাইবে না। আর আর হস্ত শিকার করি প্লাস্টিকত বইতা কি দি মজা আছে না নাই? সাজা বুগরে না নগরীর বহুত কেয়ার সিজন না আইজার গুই বহুত কেতে ফসলা বাদরের বহুত কেতে ফেখনা আদরের বহুত কেতে হালিয়ার ব্যবসা হতা চিন্তা আবার মুরফিরে হুদ্দুজে আবার গুরু দেখি না আইতো আবার আইন সিটা কান হালিয়ার আবার ফুরুর সুবহানাল্লাহ। মামলা কি মন হতে যাবি বললে আবার
একখানা করে বইয়ে না সুবহানাল্লাহ আর খোদার কসম অনে বসতে লাগবেন না আসুন দেন আর মোস্তফাই খানার টিকরি ধরি প্রেম শিকল দি বাঁধে আনি দেয় আর তো আর বন্ধু বানায় তোরা জান্নাত দান করি একখানা বড় করে সুবহানাল্লাহ ইয়া ইমাম আলী মক্কাম হোসাইনের শিক্ষা বুঝতেন একখানা নন সুবহানাল্লাহ হইমা আল্লাহু আকবার অসংখ্য শিক্ষার ভিতর প্রথম শিক্ষা গোটা বিশ্বরে তাক লাগায় কি শিখে দেয় আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে মা বড় করে সুবহানাল্লাহ পড়ো আরো বড় করি আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে दुनिया वालों गवाह हो रहे ना दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया पुकार अब्बास सकीना मैं पानी लाऊंगा सकीना पुकार अब्बास सकीना मैं पानी लाऊंगा सकीना कटे है बाजू सीधा है सीना कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है हज़रत अब्बास सकीना रे मारे नो हदीस আলী আসগরুল্লাহ এক ফোঁটা পানি আইম লইয়ে শুম ইমামে হুসাইনের রক্তল্লাহ ইতরা পাগল হইয়া নবীর পরিবারের অন্য কেয়ার রক্ত সাধন আমার কলসি দ নবীর পরিবারের তাবুতুন আই এক কলসি পানি লই শুম অবুক 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 হযরত আব্বাস প্রশিক্ষণ দিতেন নবীর পরিবার আর তুমি তো বড় হকদার দুমরি যাই নামবে কেল পরিমাণ পানি খোসাবরি আগে নিজে খাই লই মুকুরু বুদ্ধি নিবের আগে আতিককে মরত দো মৌলা রে গুরা মাসুম এক ফোঁটা পানি পানি হাজি আসগত বাসি যাইব আর নিজে কেনা খাইও আর নবীর পরিবার আত্মৃত বড় ছোট ছোট মাসুম বাচ্চা ইতারা মাই ফকল মারাজার গুরু ফুয়া মারাজার সম্পাগাই চাই লইয়ে আল্লাহ বুকুর মধ্যে লই আবার ফেলে দিয়ে যাতে কলসিয়াতুল লই তলোয়ার লই ফিসুর বিকে অগ্রসর হইন অমুক 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 আতিককে যুদ্ধর পতন তলোয়ারের বাড়ি দি আতিককে এমন ভাবে আঘাত করে দিয়ে ডান হাত ঠুস করে খাড়ি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার হযরত আব্বাস আস্তে করে তলোয়ার গান বাম হাতে লই কলসি ও দাঁতর লই দুজি সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ আচ্ছা বাজে কোনা পারে বুঝা হচ্ছে রক্ত নহর ভরের বাজু খানি ফেলে ওই মুহূর্তে গলার লয় সিবিদুজি
দাঁত দিয়ে টিভি ধরি চলার যুদ্ধ চলার কিছুক্ষণের ভিতর বড় কঠিন গোড়া কলসি পানি দাঁত দিয়ে চাবি দিচ্ছি আর নবীর ঘরত হাতে এক ফোঁটা পানি নিয়ে হাবন ভরিব আতিককে উগ্র তিরাই জালেম এজিদের পক্ষতুন কলসির মধ্যে টুস করে ফুড়ে গি পানি যাতে ব্যাকের ভরি গই আতিককে দাঁত দিতে কলসিও ফুড়ে গি আবার ফিসুত্তর অতর্কিত ভাবে আরেক তলোয়ার দিয়ে বাম হাতত টুস করে হারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার ফানি জিন আসিল ইন রকম দাঁত দিছি বিদরি কলসিল দুধ দি এবার তলোয়ার লই যুদ্ধ শুরু হইয়ে আতিককে গর্তে গর্তে চুট করিয়ে গর্দান মারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকিনা শোরবানু আতিককে দুনিয়ায় ও সরতাজে কারবালা সুলতানে কারবালা কি দেখিলাম কিয়র আর তো একখানা এক ফোড়া ফানি গুড়া বাচ্চাইবে তো দুনিয়া তো এখন যাবি গই জিব্বের মধ্যে এক ফোড়া ফানি বাড়ি জান্নার বাসিদার কি নির্যাতন ৫,০০০ সৈনিক একজন হিন্দু ন বুদ্ধ ন খ্রিস্টান ন এবং ব্যাগুর মুসলমান কি বড় করে হন না দাড়ি আছে না নাই ফরি আছে না নাই টুপি আছে না নাই জুব্ব আছে না নাই খোয়ালত দাগ আছে না নাই আমাকে বড় করে হন না ওনার নাম বলতি এজিদি এখনো আছে না নাই সুন্দর সুন্দর কণ্ঠ দিকে আমিরাত করতেও চাই মুনাফিকি সেল আছে না নাই সুযোগ পাইলে ইমান হয় কোরআন চুরি করি লই যাই নাউজুবিল্লাহ ইমামে হুসাইনের প্রশিক্ষণ খবরদার হযরত আব্বাসের প্রশিক্ষণ আলে বাইতে মুস্তাফার প্রেমত দোনো বাজু খাড়া দাদি দড়ি পর্যন্ত চেষ্টা করি চাইলাম নির্মম পরিহাস আর মুনিবে কবুল নগরে ইয়ান তো কুদরতের খেলা ইমামে আলী মকাম হুসাইনি সাথে তো ফাদিল্লাই আই এমন ভাবে তীর নিক্ষেপ করে দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের বাজুল লয় হযরতে সৈয়দনা আলী আসগরের কণ্ঠ পর্যন্ত সাইদই লাগি গিয়ে সুরেবের শক্তি নাই সর্বানু হরে সব পারো তোমার ফত চিরতরে আরামত গই গো মনে করছি যে ফানি খাবার তাজি ফানি তো ন ফায়দে ন ভাই জানো কোরআন আর বাজু তুমি তাড়াতাড়ি টানি ছুড়াই দাও নজরুল্লাহ না হইবে অমুক 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 এলে নির্যাতন নিষ্পেষণ কারবালার জমিনত ইমামে হুসাইন কফিন গাড়ি অসংখ্য এক 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 গরি হযরত জয়নব দুও সন্তান কোরবান করে দি এক একজন কোরবানি দিতে 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 ইমামে আলী মকাম হুসাইনি প্রশিক্ষণ লোয়াদার কারবালার জমিনত কুফার জমিনত জাত সারিকিনাতুল আযারুর দুনিয়ায়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযারুর দুনিয়া ফুটতে দেন নাই ইমামে হুসাইন এই ইবনে জিয়াদ এই সীমার অপেক্ষা কর যুদ্ধ বন্ধ হয়ে গিয়ে না সারেন্ডার করলেন না হতে না 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 কুফার জমিনত মসজিদত আযান और মিম্বরের দনিতুন আওয়াজ আইন ইমামে হুসাইন কারবালার জমিনত রক্তের নহর লালে লালে লয়ে উদি তলোয়ার খঞ্জর তাইবু আই দুই রাকাত নামাজ আদায় করছো কি রে ইমামে হুসাইন ফরে গিয়ে হলো আল্লাহর কোরআনে কথা মুফতি হলোর ফতোয়ায় হতে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে বাঁচো তারপরে অন্যের মামলা তো যুদ্ধের ময়দান নামাজ ফরজ আছে ইমামে হুসাইনের খবরদার কারবালার জমিনের প্রশিক্ষণ এই হুর বিনিয়াকে
জানি রাখো, শুনে রাখো, আজকে তুই 1000 সৈনিকের কমান্ডার আই ইমামে হুসাইন আর বাবা জানোর বেলায়েতর গভর্নর নুরানি চশমা ইমামে হুসাইন ফরিদান গরি হদি এলমে গায়েবর খবর আজকে দামেস্কের জমিনত তোরার গভর্নর হযরত কুফার জমিনত আই ইমামে হুসাইন হদি এখনো তোরার ইজিত ফজরত জামাতে নামাজ ন পড়ে বেগানা মেইফারই ডান হাতের পাঁজরত তাগি বাম হাতের মধ্যে সারাবর বোতল ধরে লই নামাজের টাইমে এজিদুরে খলিফা হিসেবে তারা এজিদুরে ডাক মারে এজিদে এলান দেন নামাজ আল্লাহ গফুর আল্লাহ গফার মানুষের নামাজ পড়লো বাকি না পড়লো বাকি কথা করে দিল নামাজ পড়া দেব আল্লাহ কবুল করিব এই কারণে আই যাতে গোসল গাসল করি জানাবতর গোসল সারি নাফাকি তোর ফাগই যাতে শুন এত নামাজ তোরা পড়লি পড়ো না পড়লি বই থাকো ইমামে হুসাইনের হতে এই হুরবিন রাখি আই ইমামে হুসাইন আর নানার ইসলাম যত সময় নামাজ আদায় করন ফুরিব আজানত ধরে উনি ফেলাই যুদ্ধের ময়দানে জাহাজ করতাম গেলি আত্মা যদি রুদি ফেলন পড়েন আর নামাজ তো খোঁজা থাকিব আজানের আওয়াজ আইনের বারে বারে আই ইমামে হুসাইন আর নানার উম্মতদের কিয়ামত পর্যন্ত প্রশিক্ষণ দিলাম যত সময়ে ও আর নানার উম্মত হল যদিও বা ইয়ান রণতর যদিও বা ইয়ান কারবালার জমিন উদ্দিত তরোয়ার নিচে রক্তর নহর হর তৈয়ম্মম গরিবের লাই পর্যন্ত উগ্র ফাতর নাই মেরি ভারদার ওই মুহূর্তের মধ্যে ইমামে হুসাইন তৈয়ম্মম করে 2 রাকাত নামাজ পড়িয়ে দেয় বিশ্বরে জানান দিবেন লাইন আদুতে জব সর পেতে কতলে হুসাইন সজদে मैं गिने के भूले दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है अल्लाहु अकबर अल्लाहु अकबर একখান হলেন না সুবহানাল্লাহ হন আর কেন বড় করে হন না সমস্ত ত্যাগের ভিতর এক নাম্বার ত্যাগ আর ইমাম হুসাইনের হদে নামাজ সারিদন নামাজ ত্যাগ করন নামাজ কজা করন ইউর এজিদি হাসল নামাজের যথাসময় আদায় করন হুসাইনে হাসল মনে তাই না আসা আসা তোমার নামাতে মনে তাই না क्या তাই না আল্লাহ রবে কবুল করুক এই একখানা জিনিস কি জান না যত টাইমে নামাজ আরা ফুজুম না সাজ্জুম এর আগে ওলিয়ের ব্যাপারে 3 নাম সূরা দিলেন না এর ভিতর একখান যত টাইমে ইনশাআল্লাহ হন না সেটা বললে কি না আল্লাহ রবে কবুল করুক আমিন ইমাম হোসেনের প্রশিক্ষণ আজ সুদূর বাজার চলেন না যারা সুদি তারা এজিদি যারা শুধু তোর মুক্ত হয়ে চলেন ওম বেগুন হোসাইনি তো সুদি করে দোয়া কবুল হবো না বড় করে হল 9টিয়া হালাল 1টিয়া হারাম 9টিয়া 1টিয়া এই 1টিয়া আরামর তেজ বেশি 9টিয়া হালাল 1টিয়া হারাম দিয়ে রে টুপি ফুজুন 1টিয়া হারাম দিয়ে রে খোত্তা ফুজুন 1টিয়া হারাম দিয়ে রে সোফা সেট বানাইন জেডে বই জিয়ান ফরি ইবাদত করতে লাগুন কসমিন খান আল্লাহ দরবার কবুল হইব মনে থাকবে না একখানা বড় করে হন আল্লাহ হোসাইনি মুসলমানের তৌফিক দান করুন আজ কারবালার জমিনত ইমামে হুসাইন শাহাদাত বরণ গজ্জিদে যথা সময়ে নামাজ সারি বেলায় না ফরি বেলায় মনে থাকবে না সুদূর বাজার বয় বেলায় না সারি বেলায় একখানা বড় করে হন না আতে মারে বিয়ে করেন হারাম না হালাল বড় করে হন ইমামে হুসাইনের হদ্দে আই শাহাদাতের চ্যাম্পিয়ন করে দি মাইবে মা মাইবে ইবে যেন বউন না পারে সুবহানাল্লাহ আর কারা বড় করে হন নিজের বোনের বিয়ে করেন জায়েজ আছে না আর ইসলামী শরীয়তের ভিতর মোহাম্মদী পতার ভিতর এই যে হদ্দে তোমার বোনই বেরো তুই বারে বিয়ে দিলি সুন্দরী বোন ইবে তো তোমার বাপর দিন না
তোমার এক বোনের এক বাকি ইথোলজি রুগী, ঠিক না বেঠিক? তো বইবে তো সুন্দর, আরেকজনের বউ বানানো লাগবে না? তোমার বোনে হলে কি দুই একদিনে না খারাপ লাগবে, দেখ পরে আবার বানা লাগবে, তুই বউ বানাবে না। ইমামে হোসাইন হতে জান দিবে তুই জমদে আর না ইসলামের মধ্যে বেজাল বাজার থাকতেন না। এই যে দুলি বাড়িরে সাফাই করিবেন লাই, হোসাইনি ইসলাম নামর উপহার দিবেন লাই, আর মনিবে আর মোস্তফার উম্মতের জাহান্নামী ওরে জান্নাতি বানাবেন লাই। আর রাসূল হদে আর উম্মতের বয়স কম, আর উম্মত দুর্বল, আর উম্মত কাহিল, তুই আগত জমানার উম্মত বানাইও না, জিন বানাইও না, জিনক 4500 বছর বাঁচে। ও মাওলা, অন্য নবীর উম্মতের তুই বহুত দিন হায়াত দিও, আর উম্মতের হায়াত 50 বছর, 8 বছর, 70 বছর, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, ধরাশায়ী রোগী, দাড়ি ফায়গি, চুল ফায়গি, দাঁত ফরিগি, মোলা তাহাজ্জুদ কেন করিব, বগুয়া কেন চালাইব, নমান্যুম। আল্লাহ এনে কান আমল আর উম্মতের দা, যে আমল লান করলি আর উম্মত জান্নাতের ভিতর ঢুকতে এখন বড় করে সুবহানাল্লাহ। আজি আমরা সরখিদিরপুর গৌসিয়া কমিটি রহমানিয়া মাদ্রাসার এই আওতার ভিতর এলাকার হাম করছুন যে খাস গরনের দ্বারাই, যে খান বইয়ের দ্বারাই, যেটা আইনের দ্বারাই জান্নাত পাইবেনদের নিচ্ছি দেখি আয় কদিনা নবী হতে ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা নবীর আহারের প্রেম লই মারা যাইব মাতা মুমিনান ইবে মুমিনাই মরিব। ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজা, সুবহানাল্লাহ। নতুন বউ সাজি ফারি যে রেহিমে দুমরি যায় ঢুকে এলে ঢুকিতে পারিব ব্যস্ত আর কেন বড় করে হল না। আর এক রওয়ায়াতের মধ্যে আলে মুস্তাফার প্রেমিক যারা আষ্টমান জান্নাতের দ্বারা কিন্তু কোলা থাকবে বড় করে সুবহানাল্লাহ। আর কেন বড় করে না হইবে কষ্ট লাগি না হনো লাগি লাগি ভালো লাগে গন্ডা দুই কি নওয়াজ আরো চলিব না। আল্লাহ রাব এক করে কবুল করো। সলাতুনিয়াম सबको मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा याद है सलातुनियाम। में आई इमाम हुसैन प्रशिक्षण কথা হজে কোন উনতে থাকবে আলহামদুলিল্লাহ। যার 56 বছর জিন্দেগি আর মুস্তাফার রীতি নীতির বাইরে উগ্র কদম না রাখে ইবের নাম ইমাম হোসেন। জিবের নাবির নিসুত্তুন নিসুর মিকে নাবির উরুত্তুন ইমামে হাসান দোনো বাইরে আল্লাহ এমভাবে তৈরি হাম শেখলে মুস্তাফা এখানে বড় করে না সুবহানাল্লাহ মনে তাইব না। আল্লাহ বুঝিবার তৌফিক দাও। আমরা সরহিজির ফুরুত আরোগ্য বিষয় কান বাড়াইও না ইবলদি আমিরে মুয়াবিয়ার জীবনী সুবহানাল্লাহ। প্রথম আই যে হাদিসে পাক দিয়ে শুরু করছি লা তাসুব্বু আসহাবি, তোমারা আর সাহাবী ওরে কোন অবস্থার মধ্যে গালিগালাজ না করিবা সুবহানাল্লাহ। क्या আসহাবি কান্নুজুম, আসহাবাই কেরাম কর সাদত তারকার মতন বেআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, যে সাহাবীর পদ অনুসরণ করুন অনুকরণ করুন আমরা জান্নাত পর্যন্ত হেদায়েতের পথের ফকির করতে পারিবে। মনে তাই মনে সার্কারি ভাষাতে হইতে বুঝি পারলে বাবা। এখন বর্তমান পরিস্থিতি আমিরে মুয়াবিয়া ইবে হক জিবে মূল নামের ভিতর লেখে দে যার বাপ হযরতে আবু সুফিয়ান সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান মান নামুল হিন্দা 606 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করছে বলে হয়। মুয়াবিয়া উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা আছিল বলে হয়। উমাইয়া বংশ এই আমিরে মুয়াবিয়া সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করিবের বদর উহুদ খন্দকের যুদ্ধ জিবে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে পক্ষে না মনোমাত্র বিপক্ষে যুদ্ধ করছে। দ্বিতীয় নাম্বার হযরতে মুয়াবিয়া 8ম হিজরিত মক্কা বিজয় নিজের বাবা আবু সুফিয়ানের উমারে
ইসলাম গ্রহণ করছি। আর এক বর্ণনার ভিতর লেখা দেয় মুয়াবিয়া হুদায়বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করছি, কিন্তু বাফর বয়ে তাই ইসলাম গ্রহণের গোপন রেখে। সাথে তৃতীয় নাম্বার হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, রাসূল পাকের ওয়ারে যুদ্ধ অংশগ্রহণ করছে। হযরত আবু বকরের খেলাফত খানে সিরিয়া অভিযান অংশগ্রহণ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত খারত রোমানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছি। ইবের নাম আমির মুআবিয়া। কেন বড় করে সুবহানাল্লাহ হইল। চতুর্থ নম্বর তানওয়ারে রাসূল পাকের দুদিক দিয়ে সম্পর্ক। এক নম্বর লেখাতে ঊর্ধ্বতম ষষ্ঠ পুরুষ জীবে রাসূল পাকের লয় সম্পর্ক। দ্বিতীয় নম্বর লেখাতে রাসূল পাকের শ্যালক তার বোন উম্মে হাবিবা আর রাসূলের বিবি আর মা। ওখানে বড় করে সুবহানাল্লাহ না। তৃতীয় নম্বর দিকদার, তৃতীয় নম্বর জিয়ান দাহার, ইয়ান দাহাতে আমির মুআবিয়া কাতেল হয়েছে। এখানে বড় করে সুবহানাল্লাহ না। ইতারা উনতে উনতে বেগুন বেসে দিয়ে গিয়ে দেখি মাথা দিয়া ইবের বিরুদ্ধে হয় আসান রাজা ফক্কে কা হয়। আয় কেউ বিরুদ্ধে হই না হলো আয় আমির মুআবিয়া জিন্দগির তোর পরিচয় তুলে দি ইয়ান না হইলে জীবনে হতে যাব না। সুবহানাল্লাহ না। পঞ্চম নম্বর হযরত মুআবিয়া এন আকর্ষণীয় ব্যক্তি আছিল জীবনে দেরি মানুষ চাইতা হন কিন্তু। সুবহানাল্লাহ না। বড় বুদ্ধাল কূটনীতিকবাদ আছিল, সুকৌশলী আছিল, ভালো একজন শাসক আছিল। ইসলামের ইতিহাস বড় প্রতিভাবান একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি আছিল। এবারে ইয়ান অভিহিত করত বড় ভালো শাসক হিসেবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়ায়াতের ভিতর 130 আর এক রাওয়ায়াতের ভিতর 163 হাদিস মুআবিয়া বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে মুত্তাফাক আলাইহির ভিতর বুখারী এবং মুসলিম সারগো। ইমাম বুখারী এককভাবে 8 ইমাম মুসলিম 5 এর দূর পর্যন্ত 163 বেতন বাসিল। সুবহানাল্লাহ। অবাক হইলাম দে মুত্তাফাক আলাইহি মানে বুখারী এবং মুসলিম। সুবহানাল্লাহ। এর ভিতর 163 বেতন মুত্তাফাক আলাইহি হাদিস দি সারগো। ইমাম বুখারী এককভাবে লইদে 8 ইমাম মুসলিমে লইদে এককভাবে 5। বড় করে সুবহানাল্লাহ না। কষ্ট না ইনা আমরা তো বুঝতে না 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 উনতে লিখুন আমির মুআবিয়া। আমি প্রথমে শুরু করতে কি হইলাম আমির মুআবিয়া 1450 বছর গারাতুন গিয়ে 273 গুণ তাইতারে আর যদি গুণ নগাইলাম দেরি দুশিন নগাইলে কি সমস্যা আছে না মাথর নবা আর কি কেন কোনো ফিতনা শিখে দিন না হলো যদি আর দোষ ধরতাম যাই তোরই তো এলমে গায়েবের মধ্যে নিফরত আইবে আর নবীকে আমার ঠিকলি ধরি বাইর না করে 300 উদ্দি মসজিদে নবীর এই ফল্লা মুনাফিক এই ফল্লা মুনাফিক এই ফল্লা মুনাফিক বাইর নবী বাইর করছে না করে তো ইবের বার কেন করে তা আই ইনলো কিলো কাল নগরলে হলো সমস্যা আছে না যার নাকি বাতিল ফিরকাল লারাল দম দদ কিনলে নবীরা মরা হর কা তুই মরা না হো জিন্দা না হো আর জিন্দা হতে দেখো দূরে আছে না নাই তারা কোরআন না মান্য যদি হয় নবী জিন্দা না তোর কোরআনের অমাননাই না নয় ইমান আছে না বড় করে হল না আল্লাহর বুঝিবার তৌফিক দাও তো আর রসুলে আন্নি দিন আর মান্যম নিষেধ যদি সারে দিয়ম তো রসুলে পাক হতে তোমারা খবরদার আসাবির গালমত তা আমির মুআবিয়া সাহাবী ন 86 নম্বর 7 নম্বর যাই
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের শাসক হিসেবে হযরত ওমর বানাই আয়ুদ্ধ নন হনে মাত্র না কেন হনে দামেস্কের শাসক বানাই দে হনে হযরত ওমর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র সিরিয়ার শাসনভার হযরত আমির মুআবিয়া তুলে দিই। উনি একগো মাথা দেখুন না উনি লেটেস্ট তো আই তো অল ঠিক না। আল্লাহু আকবার আল্লাহ নারায়ে সালাম নারায়ে গাসিয়া আল্লাহ কবুল করুন। মওলা আলী শাহাদাতের পর 661 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র মুসলিম জাহানের শাসক হিসেবে কিছু সময় উপর করার ফেলি বড় বড় না সুবহানাল্লাহ। তার সময় যুগত গোটা আফ্রিকা মহাদেশ মুসলমান শাসনের অধীনের মধ্যে আসি পূর্ব দিকে বুখারা সমরখন সিন্ধু সীমা পর্যন্ত রাজ্য বিস্তৃত হয়েছে বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। অষ্টম নম্বর 680 খ্রিস্টাব্দে 78 বছর বয়সত ইন্তেকাল বরণ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বড় করে না সুবহানাল্লাহ। প্রায় 20 বছর কাল প্রায় 20 বছর কাল হযরত আমির মুআবিয়া রাজত্ব পরিচালনা করছি বড় করে না সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া বুখারী শরীফ তৃতীয় খণ্ডের মধ্যে 2924 উম্মে হারাম বিনতে মুরহান রাদিয়াল্লাহু আনহা এলান দিলেন আমি হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আফদালু জাইসিন মিন উম্মতি উচ্চ আওয়াজ দিয়ে হবে সুবহানাল্লাহ। অমুক 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 আর উম্মতের ভিতর সৈন্যদল লই নববিধানত অংশ নিব যারা প্রথম নববিধানত যাইর অংশ গ্রহণ করিব আর নবী হতে তারা জান্নাতি সুবহানাল্লাহ। বড় করে না সুবহানাল্লাহ। ইয়া আয় হইদিনা নবী হইদে আবাজি আয় হলত ইফরাত তফরিদ করতেন না হারি হুম বেকন ধরিব পুলিশে কোন বেকন বাজি হইয়া আসান নাজাল্লাহ ওয়াজতকে বসুস আর বিষয় দিন দাও ওরা আসলে কেউ বুঝি না ধরেন আপনি যে দিন দেন ই লড়াতে কি লাভ হবে আমির মুআবিয়ার বিষয়ে লড়াতে কি লাভ হবে ধারা হল যায় অনাতে বরংস বিষয় জানা ছিল আমির মুআবিয়া ভালোবাসতাম না বাঁচতাম না সুবহানাল্লাহ না ইয়া এতিকিন বক্তব্য আসছে আর নবী হতে যারা সাগর যুদ্ধ বন্দর সমুদ্র যুদ্ধের মধ্যে যারা প্রথম বাইরে হবে এর ভিতর একজন আমির মুআবিয়া মুহাদ্দিসগণ এলান দিচ্ছেন এই হাদিসটি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বর্ণিত হয়েছে কারণ তিনি হলেন সর্বপ্রথম সেই সাহাবী যার নেতৃত্বে সর্বপ্রথম সৈন্যদল নববিধানে অংশগ্রহণ করেছিলেন। এরা সকলেই হলেন জান্নাতি যার শুভ সংবাদ হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে ইলমে গায়বের খবর দিয়ে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে 224 পৃষ্ঠায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পর্কে দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা ইজাল হাদিয়া মাহদিয়া ওয়াহদি বিহি জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মুনিব মাওলা এলান দিলেন এই মুনিব মাওলা আমার মুআবিয়াকে হাদি এবং মাহদি হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ বানিয়ে দাও তার মাধ্যমে মানুষকে হেদায়েত প্রদান করো। হনদ আর নবী হন আল্লাহুম্মা ইজআলহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহি মাওলা আর আমিরে মুআবিয়া তুমি পৃথিবীর জগতের ভিতর হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত
প্রাপ্যতার ভিতর অন্তর্ভুক্ত করো না না আমিরা মুআবিয়ার ভিতর দিয়ে রে মানুষের তুই হেদায়েত দিবেন তৌফিক দান করো আমিন আর কেন বড় করে না সুবহানাল্লাহ অবুক 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 ইমাম আহমদ ফাদাইলে সাহাবার মধ্যে আরেকটি হাদিস উল্লেখ করতে গিয়ে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহিল আযাব জোরে বলুন না সুবহানাল্লাহ এ মুনিব মাওলানা আমার মুআবিয়াকে কোরআনের বিদ্যা হিসাবের বিদ্যা কোরআনের জ্ঞান হিসাবের জ্ঞান দান করো তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও বড় করে সুবহানাল্লাহ না হইবেন আর না যায় না বাজে নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া জেদুর হই এদুর মধ্যে আর হরিতে কোন মধ্যে যাবেন রে আমিন হন তা আমিরে মুআবিয়া সম্পর্কে আর রাসূলের ওয়াজ উন্নম না আর হুজুরের ওয়াজ উন্নম নামাতে ফিতনা ফাসাদ না করিবেন গালিগালাজ না করিবেন কারণ সাহাবিয়ার ভিতর সিফিনের যুদ্ধই জঙ্গে জামাল কত ধরনের যুদ্ধ ইতার খাতা আছে কিন্তু আরা খাতা করলে গুণবু ইতার খাতার ভিতর গুণ নাই বলে হন না সওয়াব আছে সুবহানাল্লাহ হন না আর এক একজন মুস্তাহিদ এক একজন মুস্তাহিদ মনে তাই মনে হবা এত লাই ইতারা দোষ চর্চা করিবার ক্ষমতা হারাতে তা আই গোটা বিশ্বের ভিতর যারাই আর বাফন আই দিয়ান কদমত আপনাকে বিনয় গুজম দে সাহাবিয়ার বিরুদ্ধে হতবার্তা নহরি দুনিয়াতে গেই গই আর ইতারা চর্চা নহলি কি সমস্যা আছে না ইতারা তুল আন নবীর হাদিস জুন ভাই আরা উন ফুজুম এতুন আরা প্রশিক্ষণ লই আলহামদুলিল্লাহ আর কেন বড় করে হন আরা ইন লই গুতাগুতি মারামারে হাড়াহাড়ি গলি কি লাভ পানে বাবাজি ও না তা আমিরে মুআবিয়ার মামলাত অসংখ্য রাওয়ায়াত এন্ডেনো গোড়াগো পুস্তিকা বাইন্ডিং করে ফেলি সুবহানাল্লাহ গত হালি আরো মিডিয়ার ভাই আরো সত্তার আরো রোহন আরো ফাহিম উন তুমি কাল গেছিলে আরো সত্তার আছে আর মনে হয় শহীদুল্লাহ দলিল দিতে দিতে আরো ভয় আধা ঘন্টা দিতে এত আর বাপ ভাই হল আর কি আল্লাহ ফিতনা বসা তোমার হাতে ভয় লাগে খনিকের বিরুদ্ধে কথা হইতে রাজি নেই কারণ আর একদিন বড় হইলো ইমাম আত্ম বেশ জানে ঠিক না তবে কোরআন সুন্নাহর বিরোধী অবাজে তো কিছু করেন না বুঝছো আল্লাহ সুবতর প্রতীক বলো ইয়ার বিরুদ্ধে হারিয়ে ফতোয়া করে যাবে ইনশাআল্লাহ কারণ আজ ইয়ান আজ চোখে দেখি আইন ওনার সামনে উপস্থাপনা করলাম ঠিক না বে ঠিক হুজুর হল এই দেখছে আর গুরো গুরো ভাই হল হ্যাঁ আরো সামনে যাইম আরো হতে পারি আরো নজির বাইরে আল্লাহরা ব্যাখ্যান কবুল করো আর বিষয়কে আয় শেষ করি তার জি না নামাতে হালে বন্যা করিবেন না হনো ওয়াজ হম বুঝি না হনো বেশি বুঝি না ফুসে বেশ দিবেন তো আমিন হন না আল্লাহ কবুল করো আজকের ওয়াজ ভিন্ন ধর্মী হইল তবে না তো হম ন করি ওয়াজও হম ন করি আর ভাই যদি আরেকখানা মজা দিত আরো মজা পেতাম ইবে আজ আর ঠান্ডা করে দিত হারি হার ডিটো মজা করিবেন না জেলি 3 দিন প্রোগ্রাম আমিন হন না আর এক আশিকে রসুল দেখুন না হড় হড় যাইগুই এদুন মানুষ এত গভীর রাত আল্লাহ আরো ভয় দে 1:07 মিনিট এখন আলহামদুলিল্লাহ হন 11টার কাটা ফারেতে লই দি 1:07 আজ মিরাত গিয়ে দোয়া থাকি তারপরেও ওয়াজ শেষ হইব না আল্লাহ রা ব্যাখ্যা কবুল করো আর আর দন ওয়াজও বেশ করে ইয়া টেঁটব দাবি করে ফলে না আয় আমরা হাসেন আয় কামিয়াব ওই সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया
আরো অতক্ষণ বাড়ি দিলে আর বাড়ানো হয়েছিল না আজকে 1000 টাকা দিয়ে সাহি মাইক আল্লাহ রা ব্যাকুন কবুল করো ইন বুলি জন গইয়া ইন গত গত তারা শুননি হলকে ডাস্টবিন গাজী শেরে বাংলা শিক্ষাইয়া এতদিন আরো ভুল করছি দিয়ে গিন গত হারিয়ে বন্ধুত্ব করি 5000 টাকা অ্যাডভান্স নলই আগে দিই উজুর দেয় কত হারিয়া সগন ডাকে ফোন করে দুজন আর একটা ফানি গুড়িয়ে পড়ি লই আওয়াজ নামার কেন লাগি নামাতে আল বড় কি চলা নফসি হুজুর জীবনী তো দত নাই ইয়া মারা দুকিনে দই না নয় নামাতে কোশই না হলো আগে গনি চাই না মেলা মাঝি না 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 ইয়ে না আর বাসো শিক্ষা নাও তবে এত বড় জুলুম কেন করলেন ইয়া অ্যাডভান্সও ফেরত দিলাম মাহবীরের ওয়েল এতিমুর হক কেন মারা রইল আয় মারা রইলাম জপনে দিব এতাল্লাহ বর্তমান যুগত এক্সিডেন্ট যারা করেন আবার ওইয়ারও ন অনেকে আর রিজিকের মালিক করতে পারবেন না রিজিকের মালিক আর খোদা অনে 5 লাখ টাকা দিলে মাহফিল সাজাতে জন কিন্তু জিবের দিয়ে সাজাবেন এবার লাটিয়া নাই গরু জমে করতে জন উট জমে করতে লাগবেন কিন্তু জিবের দিয়ে সাজাইন 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করাইন অথচ অনলাইন ঠিক নাই তাহলে কেমন তোমার দায়ী হইবে আল্লাহর বুঝিবার তৌফিক দাও আবার অন্য মুলিশ আই মুলিশাও দাবি নেবে আই মুলিশাব নমো হইবি মুলিশের কভার বুঝি দি কভারও দে 3 দিনে আমার আর যদি আসা আসা মুলিশাব তো আল্লাহ জানে ও 3 নিয়ামত আর দিত মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महक नदी के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए सुभानअल्लाह আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ব্যাকরণ দেন আবার লইয়ে যায় কিন্তু আন নবী মে আন মুস্তাফা জারে দেন আবার ঈদের তুলনা সুবহানাল্লাহ এক ফাজুদি ভাইয়ুন তা আজীবন কিয়ামতের মানব তো মাদ্রাসা রাখতে পারবেন আমিন হন না তা আজকে আর বাবাই হল আর ভাই হল আব্দুর রাক্কান গজিদের এ দুন মানুষ এই তো গারা হাইলে দেই মাতন না এক মুষ্টি তবরুকলে যাবেলা বেগুন আসা নাই নিজের বউফুয়ারে এক মুঠ এই তুলিয়ে খাওয়াবেন আসা নাই তো যদি আর মুস্তাফায় আর উম্মত বাঁচাবেন লাই আর খোদারে রাজি করি ফেলে এর